আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এমন একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে ফেসবুকে কিভাবে আমরা আনলিমিটেড ফলোয়ার গেইন করব, অর্থাৎ আনলিমিটেড ফলোয়ার কিভাবে করব। তো ফেসবুকে আনলিমিটেড ফলোয়ার করার জন্য আপনার দুইটা ওয়ে আছে। এক হচ্ছে একটা থার্ড পার্সন অ্যাপ ইনস্টল করতে হবে ওয়েবসাইট থেকে, তারপরে সেটাতে আপনার অ্যাক্সেস পারমিশন দিয়ে সকল পারমিশন দেওয়ার পরে লগ ইন করে কিছু ক্রেডিট দিয়ে আপনি ফলোয়ার গেইন করতে পারবেন। তবে এটা আমার কাছে রিস্কি মনে হয়, কারণ ফেসবুক সবার প্রাইভেসি ভালো বা উত্তম মনে হয়। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনার অফিসিয়াল ফেসবুকের ভিতরে আনঅফিসিয়াল ফলোয়ার গেইন করতে পারেন লাখ লাখ মিলিয়ন মিলিয়ন। যেমন আমার আনঅফিসিয়াল যে ফেসবুকটা আছে সেটা তো কিন্তু এরকমই করা। তো এর আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল দিয়ে দিন, যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনি পেয়ে যান। তো আজকের ভিডিওটা যদি আপনারা আমার সমটা যদি বুঝতে পারেন, আমার ভালোবাসাটা যদি বুঝতে পারেন, অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর যদি আমার ভালোবাসাটা বুঝতে না পারেন, তো ইনশাল্লাহ আমি বাপ্পারের মতো বুঝাইতে বুঝাইতে আপনাদের জীবন দিয়ে ফেলবো ভালোবাসার। ভিডিওটা ফুল দেখুন। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে গেলেই দেখবেন কিভাবে কাজটা করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের। প্রথমে আমরা ফেসবুকে চলে যাব। তো নাও আমরা গো টু ফেসবুক এখন ক্লিক করব। ফেসবুক অ্যাপটা কোথায় আছে সেটা দেখতেছি। আচ্ছা, ফেসবুক অ্যাপটা পেয়ে গেছি। যদিও আমি এখন একটা আনঅফিসিয়াল আমার ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্সেস করছি, যেসব অ্যাপ নিয়ে আমার টিউটোরিয়াল থাকবে সেসব অ্যাপ আমি আনঅফিসিয়াল অ্যাকাউন্টটা দিয়েই করব। ক্লিক করার পরে এখানে দেখেন আমার যেই প্রোফাইলের ফটোটা আছে, ওপরে প্রোফাইলের ফটোটা সার্কেলের মতো দেখা যাচ্ছে। হোয়াটস অন ইউর মাইন্ড এর সাথে যে সার্কেলটা দেখা যাচ্ছে প্রোফাইলের ফটোটা, সেখানে আমরা ক্লিক করব। দেন আমাদের কাজ কোনটা সেটাই দেখাচ্ছি। যে দেখেন আমার আনঅফিসিয়াল যে ফেসবুকটা আছে সেখানে কিন্তু এখানে দেখেন ফলোড বাই পিপল, এখানে মিলিয়নের ওপরে ফলোয়ার আছে, মিলিয়নের ওপরে মেবি। দেখেন এখানে কত ফলোয়ার দেখা যাচ্ছে। তো এটা কিভাবে আমরা মেক করব সেটাই দেখাচ্ছি। এই ফলোয়ারটা কিভাবে আমরা মেক করব সেটাই দেখাচ্ছি। তো এখন এডিট প্রোফাইল লেখাটা কিন্তু আগে এখানে ছিল, 3 ডটের ইনসাইডে ছিল, বাট নিউ আপডেটেড আউটসাইডে নেওয়া হয়েছে। তো ফেসবুক এভরিডে আপডেট দেয় এইসব জিনিস, আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন এডিট প্রোফাইলটা কোথায় আছে। ঠিক আছে, আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন। তো দেন আমরা এখানে ক্লিক করব এডিট প্রোফাইল, এই পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচে চলব। আসার পরে দেখেন এই পজিশনে ডিটেলস লেখা আছে, অপোজিশনে লেখা আছে এডিট। তো আমরা কি করব, এডিটে ক্লিক করব। এই যে ডিটেলসের যে এডিট অপশন সেখানে ক্লিক করব। অ্যাড ওয়ার্ক এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে এখানে চলে আসছে অ্যাড ওয়ার্ক প্লেস নেম। এখানে আমরা কি করব, ফলোড বাই পিপল লিখবো, যেহেতু একটা আনঅফিসিয়াল ফলোড আমাদেরকে মেক করতে হবে। আমি আগে বলে নিচ্ছি, এই ফেসবুকে যেই প্রোফাইলটা আছে আর এখানে যে মিলিয়ন ফলোয়ারটা আছে এটা আনঅফিসিয়াল, অফিসিয়াল না। তো আমরা এখানে লিখবো ফলোড বাই পিপল। এখানে কি লিখবো, ফলোড বাই পিপল। এখন লিখতেছি ফলোড বাই পিপল। লেখার পরে এখানে কিন্তু অনেকগুলো এসে গেছে। তো দেখেন আপনারা যদি ওপরেরটা দিতে পারেন, ওপরে যে রেড কালার দেখা যাচ্ছে সেটাকে মার্ক করে দিলে পারবেন। আবার নিচে আরেকটা দেখেন একটু গ্রিন দেখা যাচ্ছে, নিচে একটা দেখেন, তো আপনারা ওইটা দিলেও পারবেন, যেটা লাইক হয়েছে 1.9K, আর ওপরেরটা 88K যেটা লাইক সেটা দিলেও পারেন। তো নিচেরটা যাতে অনেক বড় একটা মিলিয়নের ওপরে দেখা যাচ্ছে ফলোয়ার, আমরা সেটা চয়েস করবো, এটা ফলোড বাই পিপল। তারপরে এখানে ক্লিক করব কারেন্টলি ওয়ার্ক হেয়ার, এটা আমরা মার্ক করে দিব। যদি আনমার্ক থাকে এটা আমরা মার্ক করে দিব। কারেন্টলি ওয়ার্ক হেয়ার এটাকে আমরা মার্ক করে দিব। যদি এখানে আপনাদের টাইটেল বা জবে কোনো প্রবলেম হয়, আপনি এটা বাইপাস করতে পারবেন টাইটেলের ওপরেই, শুধু এই টাইটেলের ওপর অপশনটা ক্লিক করে। যদি এটা চায় যে টাইটেল স্যার আপনি এখান থেকে বাইপাস করতে পারবেন না, একটা ডট দিয়ে দিবেন, শুধু একটা ডট দিবেন টাইটেলের জায়গায়। আর যদি টাইটেল ছাড়াই আপনি সেভে ক্লিক করতে পারেন তো সেটা আরও বেটার। তো আমি দেখতেছি এটা সেভে ক্লিক করলে কাজটা সাকসেস হচ্ছে নি। দেন আমি সেভে ক্লিক করব। আচ্ছা, কাজটা কিন্তু হয়ে গেছে, কিন্তু ডট দেওয়া স্যার এই টাইটেলে। যদি আপনাদের প্রয়োজন হয় টাইটেল ডট দিবেন, যদি প্রয়োজন না হয় সেভ হয়, তাহলে আর আপনারা ডট দেওয়ার প্রয়োজন নেই, ডাইরেক্টই সেভ করে নেবেন। এখন কিন্তু আমার কাস্টমাইজ ইনটুর ভিতরে কিন্তু ডিটেলস ইউজ সিলেক্ট ওয়েল বি পাবলিক, এখানে কিন্তু আমার লিস্টে সবাই এসে পড়ছে আমার ওয়ার্কে কী কী আছে।
তো আমরা এখন এটাতে ক্লিক করব। ফলোড বাই পিপল এটা আমরা মার্ক করে দিব। ফলোড বাই পিপল মার্ক করে দিলাম, যেটা আনমার্ক ছিল। অডিয়েন্স উইল চেঞ্জ ইউর ফ্রম অনলি মি টু পাবলিক, এটা আমরা ক্লিক করে মার্ক করে দিলাম যে ফলোড বাই পিপল 1 মিলিয়ন মোর দেন। ক্লিক করার পরে আমরা কি করব, সেভ অপশন যেটা সেটাতে ক্লিক করে দিব। এখন কিন্তু আমার এটা হয়ে গেছে। তো আমার আগে একটা ছিল, এখন আরেকটা হয়েছে, টোটাল 2টা হয়ে গেছে। আমি বোঝানোর জন্য আরেকটা করে ফেললাম আপনাদের বোঝানোর জন্য, আপনারা একটাই করবেন। তো এখানে দেখেন ফলোড বাই পিপল ফলোয়ার হয়ে গেছে 1 মিলিয়ন প্লাস। তো আজকের ভিডিওটা দেখে যদি আপনারা কিছুটা বুঝতে পারেন বা ভালো লাগে, আপনাদের যদি উপকার হয়ে থাকে, অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, আর শেয়ার করে জনস্বার্থে আমার ভাইদের কাছে, প্রবাস কিংবা দেশের সকল ভাইদের কাছে পৌঁছায় দিবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।